নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবারও একটি নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে বৃষ্টির পরিস্থিতি আর কয়েক ঘন্টার মধ্যেই, আজ থেকেই বৃষ্টির পরিস্থিতি চালু হয়ে যাবে গিয়ে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। আজ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি আগামী 25 এবং 26 তারিখ অবধি চলতে পারে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী উঠে আসতে। ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা এবং তার বিভিন্ন আশেপাশের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, পুরুলিয়া, চারিদিকে কিন্তু খড়গপুরের চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে। একই সঙ্গে এই বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে তো হবেই, এদিকে ওড়িশা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, এদিকগুলোতেও দেখা যাচ্ছে। এদিকে আবার ওপার বাংলাতেও, যেখানে কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবারও উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তো সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। এই আপডেটে আপনাদেরকে আমরা জানাবো যে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে সমেত আমাদের বাংলার কোথায় কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি বৃষ্টি চলবে, কি বলছে মৌসুম ভবনের নতুন আপডেট। তো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো চলে আসি আমরা সবার প্রথমে আজকের ডেটে। বর্তমানে আমরা যদি দেখি কি পরিস্থিতি আছে, এই মুহূর্তে যদি আমরা দেখি দুপুর 3টের পর থেকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি আরম্ভ হতে পারে। একবার যদি আমরা উপগ্রহ চিত্র দেখি, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, তো স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন আবহাওয়া কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে। তবে সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে, তবে সেটা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না। যা বৃষ্টির পরিমাণ আজ এই মুহূর্তে আমরা উপকূলে দেখতে পাচ্ছি, এই বৃষ্টিটা হতেও পারে অথবা নাও হতে পারে। যেখানে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, কুলপি, দুর্গাচক, নন্দীগ্রাম, চৈতন্যপুর, কেজুরি, কন্টাই, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, এই জায়গাগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে বজ্রপাত সমেত। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝাড়খালি দিকটাতে গোসাবা, দয়াপুর, কুমিরমারি, বাসন্তী, এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা কয়েক পশলা একটা বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের শ্যামনগর দিকটাতেও হালকা কয়েক পশলা দেখা যাচ্ছে। তবে আবারও বলছি, এই যে বৃষ্টিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুবই হালকা বৃষ্টি, এটা নিয়ে কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না আপনাদেরকে। এটা হতেও পারে অথবা নাও হতে পারে। এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়ং, শোভেকে, ধোত্রি, ছতাকপুর, কালিম্পং, লাভা, এই দিকগুলোতেও কিন্তু আমরা আজ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে হাসিমারা, গোমতু, নাগারকাটা পূর্বভাগ, এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শিলং এবং অসম, এদিকে অরুণাচল প্রদেশের সাইডে বৃষ্টি অনেকটাই রয়েছে। এবারে যদি আমরা আপনাদেরকে ঘূর্ণাবর্তটা দেখাই, আপনাদেরকে তো আমরা দেখালাম আজ এই মুহূর্তে কি পরিস্থিতি আছে। দেখুন বঙ্গোপসাগরে আজ থেকেই কিন্তু ঘূর্ণাবর্ত সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মঙ্গলবার মধ্যে এই যে ঘূর্ণাবর্ত সেটা আরও শক্তি বাড়াবে। তবে আজ আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে। বর্তমানে এর যে শক্তি আছে সেটা 23 কি 24 মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এর ফলে আমাদের ভারতের, আমরা আসছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে, কারণ 24-25 এই দুটো দিন কিন্তু বৃষ্টি হবে। বিশেষ করে 24 তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। তুলে ধরছি আপনাদেরকে সমস্ত আপডেট, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে দেখুন তামিলনাড়ু, কোয়েম্বাটোর, তারপর হচ্ছে কোল্লাম, এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা আজ দেখতে পাচ্ছি। তারপরে আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যদি আমরা একটু রাত্রের দিকে যাই, দেখুন এই যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি
শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়িয়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকটাতে এটা এগোচ্ছে। এগোতে এগোতে এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দিগলিপুর, রানঘাট, তারপর হচ্ছে পোর্ট ব্লেয়ার এই দিকগুলোতে। আর একই সঙ্গে আমরা আমাদের অন্ধ্র এদিকে বিজয়ওয়াড়া, মানগুরু এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এর সঙ্গে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই ঘূর্ণাবর্তের কন্ডিশনটাতে, তো ঘূর্ণাবর্ত থেকে আমরা দেখি তো এটা একটু করে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে এবং এটা আমাদের বাংলার দিকে কোনো রকমভাবে আসার চান্স রয়েছে। আপাতত এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে গিয়ে আছড়ে পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা শক্তি অনেকটা ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার কারণে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এখানে দেখুন ক্ষয় হওয়ার কারণে কিন্তু এটা আমাদের বাংলার দিকে যাচ্ছে না, সিধাসিধি থাইল্যান্ড এবং মায়ানমার দিকে এটা যাচ্ছে, যার ফলে আমাদের বাংলার দিকে এর ফলে কোনো বৃষ্টি না হওয়ার চান্সটাই বেশিরভাগ। কিন্তু এবার আমরা আবারও চলে আসবো প্রথম দিক থেকে, অর্থাৎ 23 তারিখের থেকে যদি দেখা শুরু করি। এবারে আমরা আমাদের বাংলার আবহাওয়া দেখব যে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে। 23-এর রাত্রের দিকটা যদি দেখি, রাত্রের দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো সেখান থেকে এবার আমরা প্রবেশ করলাম 24 তারিখে। এখানে রাত্রি 1টা থেকে বৃষ্টি আরম্ভ হবে, 3টে বাজতে না বাজতে বৃষ্টি ব্যাপক হারে বাড়বে, প্রচণ্ড বাড়বে। পিংলা, সাবাং, কেশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, রানীবাঁধ, বন্ধুয়ান, পাকদা এদিকগুলোতে তো বৃষ্টি হবে। তারই সঙ্গে বাগেরহাট, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, দাঁতন, মোহনপুর, বেলদা, ভগবানপুর, বাজকুল, কেজুরি, কন্টাই, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দীঘা, মন্দারমণি এদিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে হলদিয়া, কেজুরি, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, তমলুক, শ্যামপুর, কোলাঘাট, পাঁশকুড়া হয়ে এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, বাগনান, উলবেরিয়া, মহেশতলা, নিউ টাউন, বালি, ডানকুনি, জঙ্গলপাড়া এদিকগুলিতে মাসাদ, সিঙ্গুর, নিউ টাউন, বারুইপুর এদিকগুলোতে, ডায়মন্ড হারবার দিকটাতে, মহিষাদল দিকটাতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের পশ্চিমবঙ্গের তেহাট্ট, করিমপুরে দক্ষিণভাগ এদিকেও বৃষ্টি হবে। তার সঙ্গে বাঘমুন্দি, মেহেরপুর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে একটু ওপরের দিকে যাই, তাহলে আমরা এদিকে মালদার আশেপাশে কিছু জায়গায় দেখতে পাচ্ছি, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রাজমহল এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে আপডেটে পরিবর্তন আসলো। এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, তখন বৃষ্টি বাড়ছে। ভোর 6টার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উলবেরিয়া, নিউ টাউন, পানিহাটি, ইছাপুর, পলতা, ব্যারাকপুর, শ্রীরামপুর, বারাসাত, ডানকুনি, হিঙ্গলগঞ্জ, তাকি, কলকাতা, শ্যামপুর, গোসাবা, ডায়মন্ড হারবার, মহিষাদল, কোলাঘাট, তমলুক এদিকে দীঘা, মন্দারমণি, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা চারিদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর একটু এগিয়ে যাব, দুপুর 1টার সময় সকাল 11টার সময় একটু কমলে 12টা থেকে আবার বৃষ্টি আরম্ভ হবে। যে প্রভাবটা আবার আমরা পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, গলসি, খণ্ডঘোষ, পাবা, চন্দ্রকোনা, নাগরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, মন্তেশ্বর এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের যশোর, কোচাতপুরের দিকেও বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গেরও শিলিগুড়ির উত্তরভাগে বৃষ্টি দেখা যাবে, কার্শিয়ং, ওদলাবাড়ি, সোবেকে, কালিম্পং, দার্জিলিং, গৌরবাতান, লাভা হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিন্নারহাট, হাসিমারা, বক্সদুয়ার এদিকগুলোতে কিন্তু গোমতু দিকগুলোতে হালকা মাঝারি, এদিকে আলিপুরদুয়ার পশ্চিমভাগেও সোনারপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। আর এদিকে নাগেরপুর, বাংলাদেশে এদিকেও হালকা বৃষ্টি রয়েছে। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে যাবো। এগিয়ে গেলে বিকেল 5টার সময় চারিদিকে কিন্তু ঝেপে বৃষ্টি হবে। দেখুন আপডেট কিন্তু অনেক বড় হয়ে গেল গিয়ে, যা বড় আপডেট তাতে কিন্তু আমাদের আপডেট বড় করতে হচ্ছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, চন্দননগর, কলকাতা এবং এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, বীরভূম চারিদিকে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, নাগেরপুর হয়ে এদিকে রাজশাহী, মেহেরপুর এদিকেও বৃষ্টি রয়েছে। চারিদিকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা দেখা যায়। এদিকে উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে এই রাত্রবেলার দিকে গেছে, আস্তে আস্তে করে বৃষ্টিটা কমছে। এবারে 25 তারিখে যদি আমরা দেখি, মোটামুটি 25 তারিখে হালকা হালকা বৃষ্টি রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরখাড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, মন্তেশ্বরে দক্ষিণভাগে কিছুটা হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে দীঘার আশেপাশে কন্টাই, বাজকুল, এগরা, বাতাগাঁও এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। বাদবাকি এটা কলাপাড়া এদিকটাতে বৃষ্টি রয়েছে। তো এরপর এটা আস্তে আস্তে যদি এগিয়ে যায়,
26 তারিখের মধ্যে এই প্রভাবটা আস্তে আস্তে করে রয়েছে। 26 তারিখেও দেখুন আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও। যাই হোক, এটা নিয়ে আগামীকাল আপনাদেরকে জানাবো। 28 তারিখে যদি দেখি, 28 তারিখে কিছু নেই, আবার নতুন মাস পড়ে গেল। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই দিনগুলো আবহাওয়া পরিষ্কার থাকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 8 তারিখ অবধি যে আপডেট পাচ্ছে তাতে পরিষ্কার থাকতে পারে। তো এটা নিয়ে 100% শিওর দেবো না। দেখা গেলো কালকের আপডেটে পরিবর্তন আসলো, আবহাওয়ার এই সমস্ত ডেটগুলোতে আবার বৃষ্টি দেখাচ্ছে। তার জন্য আপনাদেরকে একটাই বলবো, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।